দাবিটা হচ্ছে আমরা যে সময় যোগসু হয়েছিল তখন সব নেতারাই আমাদেরকে বলছিল যে 20 ব্যাচই তো সবচেয়ে ইম্পর্টেন্ট, 20 ব্যাচের সাথে ছাত্রছাত্রী সংখ্যাও বেশি, তারা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাদেরকে বৃত্তি দেওয়া হবে। কিন্তু এখন তারা কোনো পদক্ষেপ নিতেছে না, 20 ব্যাচ বৃত্তি পাচ্ছে না। আর 20 ব্যাচের স্টুডেন্টরা নতুন আসছে, নবীনতম শিক্ষার্থী, তাদের সমস্যাটাই তো সবচেয়ে বেশি। নতুন পরিবেশে তারা মানিয়ে নিতে পারতেছে না, তারা কেন বৃত্তিটা পাবে না? সেই জায়গায় যারা এই বৃত্তির নাম হচ্ছে আবাসন বৃত্তি, সেই জায়গায় যাদের আবাসন আছে, হলে থাকে, তারা কেন এই বৃত্তিটা পাবে? আমরা কেন পাবো না? আমরা কি ওদের মতো বেঁচে থাকি না? যারা 16 ব্যাচ, 19 ব্যাচ, 17 ব্যাচ, আমরা কি বেঁচে থাকি না? আমাদের কি খরচ হয় না? আমরা নবীন দেখে আমরা পাবো না, আর যারা হলে আছে তারা পর্যন্ত পাবে। যেখানে একটা হাস্যকর কাজ করা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যারা নবীনতম ব্যাচ, বিশ্ববিদ্যালয়ের 20তম ব্যাচ, আমাদেরকে বাদ দিয়ে একটা তালিকা প্রকাশ করা হয়েছে। আমাদের এই সিদ্ধান্ত আমরা ধিক্কার জানাই। এই সিদ্ধান্ত আমাদের জন্য লজ্জাজনক। আমি মনে করি আমাদের দাবি একটাই, আজকে যতক্ষণ পর্যন্ত ভার্সিটি টাইম, ক্যাম্পাস টাইম, সেই টাইমের মধ্যে আমাদের 20 ব্যাচকে তালিকায়, তাদের বৃত্তির যে তালিকা প্রকাশ করা হয়েছে সেটি সংশোধন করে 20 ব্যাচকে সেই তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি। আমাদের দাবি হচ্ছে প্রথমে 20 ব্যাচকে প্রথম কিস্তিতে অন্তর্ভুক্ত করতে হবে। তারপর হচ্ছে যারা হলে আছে ওনাদের অনেকের নাম আসছে এখানে, তো আমরা চাই ওরা হলের সুবিধাও পাবে, আবার আবাসন বৃত্তিও পাবে। তো আমরা চাই যে যারা হলে থাকে ওদেরকে এখান থেকে বাদ দেওয়া হোক, কারণ তারা দুইটা সুবিধা পাইতেছে। আমরা তো হলে সিট পাচ্ছি না, যারা হলে সিট পাইছে তারা হলের সুবিধাও পাচ্ছে, আবার এখানে আবাসন বৃত্তির টাকাও পাবে। তাহলে তারা অধিক সুবিধা পাইলো, আমরা তো কম সুবিধা পাচ্ছি। এজন্য আমরা চাই যে হলে যারা আছে তাদের নাম বাদ দেওয়া হোক। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। দেখেন, আমাদের এই বিক্ষোভ, এটা হচ্ছে প্রশাসনের বিরুদ্ধে। প্রশাসনের যেসব শিক্ষকরা আছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা অবশ্যই বর্তমান রয়েছে, কিন্তু যদি তারা কোনো অযৌক্তিক কোনো সিদ্ধান্ত এখানে গ্রহণ করে, আমাদের 20তম ব্যাচকে তারা এখানে বিমুখ করে যদি আবাসন থেকে বিরত রাখে, তাহলে আমরা অবশ্যই তা গ্রহণ করে নেব না। অবশ্যই আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো এবং তা নিয়ে আসবো। এতে করে আমাদের ছাত্রত্ব থাকবে কি থাকবে না তা আমাদের দেখার বিষয় নয়। আমরা প্রশাসনের বিরুদ্ধে চলে যাব। 20 ব্যাচের শিক্ষার্থীরা প্রথমে আসে, ঢাকা একটা যে পরিবেশ, এখানে টিউশন ফ্যাসিলিটিসও নাই যে তারা কিছু করে তাদের যে একটা দৈনন্দিন জীবনের যে একটা আপনার বলে হাত খরচ কিংবা বাবা মার কাছ থেকে যে নেওয়া, এটা তো বড় হলে একটা সমস্যা দেখা দেয়। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আসলে এই সম্পূরক বৃত্তিটা 20 ব্যাচের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর যারা 15 ব্যাচের বা যারা এখন চলে যাবে তাদের জন্য তোমার মনে হয় না যে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ? যারা অ্যাপ্লিকেশন করে নাই তাদেরও নাম চলে আসছে, যারা অ্যাপ্লিকেশন করছে, যাদের সত্যিকার অর্থে এই বৃত্তিটা প্রয়োজন তারাই পাচ্ছে না, যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করে নাই তারাও পেয়ে যাচ্ছে। তো এই দিকটা আসলে আমার কাছে মনে হয় যে প্রশাসনের এই কলেজ সিস্টেম কিংবা ওই কিন্ডার গার্ডেনের মতন আবদ্ধ যে চিন্তা ভাবনা, এটা থেকে বেরিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের চিন্তাধারায় আসা উচিত। আমরা প্রশাসনকে আলটিমেটাম দিয়েছি যে আপনারা সকলেই জানেন যে গত যমুনা আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকায় একমাত্র বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেখানে আবাসনের কোনো সুবিধা নেই শিক্ষার্থীদের জন্য। দেশের বিভিন্ন স্থান থেকে, দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা আসে এখানে পড়াশোনা করতে, নেই কোনো আবাসন ব্যবস্থা। আমাদের প্রতিটা মুহূর্তে কষ্ট করতে হয় এই আবাসনের জন্য। তো যমুনা আন্দোলনের মাধ্যমে একটা আবাসন ভাতা বরাদ্দ হয় সরকার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি, কিন্তু সেইখানে আমরা আজকে অবাক হই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ ব্যাচ 20 ব্যাচকে প্রথম কিস্তির বৃত্তি দিতে অস্বীকৃতি জানায়। তো এইখানে একটা ক্লিয়ার মেসেজ আমি প্রশাসনকে দিতে চাই, আপনাদের কি বিবেক নাই যে সবচেয়ে বেশি অবহেলিত 20 ব্যাচের শিক্ষার্থীরা, তারা ঢাকা শহরে প্রথম এসছে, তাদের নাই কোনো টিউশন, এই অবস্থায় তাদের সবচেয়ে বেশি আবাসন ভাতার বৃত্তিটা প্রয়োজন। আপনারা কিভাবে 20 ব্যাচকে প্রথম কিস্তি থেকে বাদ দেন? এর প্রতিবাদ জানাবো আজকে আমরা আপনাদের অবশ্যই প্রথম কিস্তি থেকে এবং দুইটি কিস্তিতেই 20 ব্যাচের শিক্ষার্থীকে বৃত্তির আওতাভুক্ত করতে হবে।